এই দেখেন এই দোকানে মারা গেছে লেসগা। লেসগা বলতে কাগজ আর কি, দোকানের কাজ হতো না, হয় না, এই কারণে লেসগা মারি দিয়ে গেছে। কাপড় ধরনের মেশিন আছে, এই গড় দই না মাকনাস আছে আর কি, গড় চার দই না মাকনাস, আরো বিভিন্ন অনেক কিছু আছে দোকানটার ভিতরে আর কি। এই দেখেন হাজার একটা সাইড বেসুয়ারির দোকান লেসগা মেরে দিয়ে গেছে। এই দেখেন হে গেছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড অফ মাই লাইফস্টাইল ব্লগ। আমি সবাই ভালো আছেন। আর গাইস আপনারা তো, আমি ভালো আছি। আর গাইস আজকে দীর্ঘ অনেকদিন পরে একটা ভিডিও করতেছি, সমস্যার কারণে ভিডিও করতেছিলাম না, ভিডিও করতে পারতেছিলাম না একটা সমস্যার কারণে। আর আজকে ভিডিও করার বিশেষ একটা কারণ হচ্ছে, গতকাল রাত্রে আমার চ্যানেলের নাম চেঞ্জ করছি, এটা একটা কারণ। আর পেজের তো নাম চেঞ্জ করা যাবে না, যেহেতু কিছুদিন আগে নাম চেঞ্জ করছি, তার কারণে নাম চেঞ্জ করা যাবে না। ম্যাক্সিমাম আপনার 2 মাস সময় লাগবে নাম চেঞ্জ করতে পেজের, এই আর কি। আর আমার একটা স্বপ্ন ছিল যে আমি রাইড করবো বা মোটর ব্লগিং করবো, এরকম একটা সিস্টেম ছিল চ্যানেলটা, এরকম সিস্টেমে খোলা ছিল বা এরকম ধারণার চ্যানেলটা খোলা ছিল আমার। যেহেতু এরকম ধারণা খোলা ছিল, তাই আমি নামটা চেঞ্জ করছি। যেহেতু শুরু থেকে নামটা চেঞ্জ করলে, তাই আমার মনে হয় বেটার হবে, তো নামটা চেঞ্জ করছি গতকাল রাত্রে, এই আর কি। আর আমার চ্যানেলের ভিতরে প্রায় দীর্ঘ অনেকদিন হয়েছে ভিডিও দিতে পারতেছি না। আগের ভিডিওটি এডিট করে দেওয়া লাগছে, কিন্তু আগের ভিডিও শুট করা ছিল, এই কারণে ভিডিও এডিট করে দেওয়া লাগছে আর কি। আর এখন আমি ভিডিও দিতে পারতেছিলাম না সমস্যার কারণে। আগে কাজ করতাম মার্কেটে, আমার যে মার্কেটটা ছিল হারাজ মার্কেট, নাজরান সৌদির ভিতরে, এই মার্কেটের বাইরে কাজ করতাম। এখন কাজ করি দোকানের ভিতরে। দোকান বলতে আমি আমার প্রোফাইলের যে দোকানটা ছিল, এই দোকানের ভিতরে এখন কাজ করি, হান্ডারে কাজ করি আর কি। যার কারণে একটু সময় সরে যায় বা একটু কষ্ট হয়ে যেতেছে ভিডিও করতে বা ভিডিও এডিট করে ছাড়তে আর কি, ভিডিও আপনাদের দিতে আর কি সমস্যা হয়ে যেতেছে, যার কারণে ভিডিওতে সমস্যা হচ্ছে। আর গতকালকে একটা জিনিস আপনাদের শেয়ার করলাম, হলো গতকাল ভিডিও করা দরকার ছিল, যেহেতু সময় নাই, এই কারণে গতকাল ভিডিও করতে পারি নাই আর কি। গতকাল হয়তো সৌদির প্রায় বিকাল 4টা এরকম বাজে আর কি, হঠাৎ পুলিশ আসে আর কি। তো পুলিশ আসার পরে, যেহেতু আমার ইকামা আসার কথা ছিল কালকেই, বাট আসে না একটু সমস্যার কারণে, আজকে আসবে ইকামা। মেয়ে পুলিশে পাসপোর্ট দেয়, পাসপোর্ট দেওয়া এরা কি করছে মনে করেন, পাসপোর্ট করে করছে এক না দিয়ে আমার ধরছে আর কি। তো আমার সাথে সাথে আরেকজন ধরছে আমার মার্কেটের, তো দুজনে যাইতেছি। পুলিশে ধরলে আবার সময় লেট করা ভাই, হাত নিয়ে লগল আবার সাইডা দেয় আর কি, এত থেকে কাগজ কইরা লগল সাইডা দিই। তো গেছি একটু সামনে যে একটা কফি শপ ছিল, তো কফি শপ একটা ছেলে মানে দোকান মুদি দোকানে যাইতেছিল আর কি। তো পুলিশে আর ডাক দিছে, পুলিশে ডাক দেওয়ার পর পরে করতেছে আকামাকে, যদি পড়া নতুন 6 মাস হয়েছে, বাসা জানা না, পুরোপুরি বলতে পারতেছে না, আকামা আছে কফির সময় চাকরি করতেছে আর কি, কোন রকম বলছে আর কি। তো হ্যাঁ নারে করতেছে, তো তার মোবাইল দিয়ে আর গাড়িতে উঠছে, তাহলে গাড়িতে উঠতেছে না। তারপর করতেছে পড়া, পুলিশের দিকে মোবাইলটা সেটা নিচে নিয়ে মোবাইলে ফোন দেওয়ার চেষ্টা করতেছে, ফোন ঢুকতেছে না। তো তারপর হাত থেকে মোবাইলটা নিয়ে নিল, মোবাইলটা নিয়ে সাথে গাড়ি তুলতে গেছে। তো হ্যাঁ কি করছে, মোবাইল রেখে একটা দৌড় দিয়ে দিছে, মানে এমন করে দৌড় দিছে মানে বলার বাইরে। নতুন ফলা ভয় পেয়ে গেছে, তো মেন রোডে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে যাইয়া মেন রোডের সাথে মরুভূমিতে জায়গা আছে, ভালো ধুবেন না। তো পুলিশ কি করছে, গাড়িটা উল্টা ঘুরাইয়া গাড়ির ভিতরে রং সাইড দিয়ে এত স্পিড টান দিছে ভাই, আমি আর আমার সাথে যেছিল এমন ভাবে ভয় পাইছি, মানে গাড়ি নিয়ে উল্টাই করে দিই, এত জোর টান দিছে হ্যাঁ ধরার লাগে। একটু দূরে গিয়ে হ্যাঁ ধরে লাইছে আর কি। তো হ্যাঁ দূরে গিয়ে মরুভূমিতে উঠছে, 12টা ঘুরতে গিয়ে হ্যাঁ উল্টাই করে হ্যাঁ রাত্রে গেছে আর কি। যেহেতু বাঙালি নতুন সমাজ হচ্ছে, ভয় পেয়ে গেছে, ফেরত ধরছে ভালো করে দৌড়িয়া গাড়ি ধাক্কা ধোকা গাড়িতে উঠেছে আর কি। তখন ভাইয়া হাত নিয়ে দেখতেছিল আর কি, যে কালকে একটু ঘুরেছে আর কি, অন্যদিন ঘুরে না, পুলিশের দল লগলো থাকতে লগলো ছেড়ে দেয়, কালকে একটু এদিকে এদিক দিয়ে ঘুরে গেছে, সময় একটু লেট হয়েছে আর কি। এরপরে ফ্লোর ঘাট দিকটা ভাই হারাইতেছে, যদি দূর দিছে বারবার হারাইতেছে আর কি, হারাইতেছে। আমাদেরকে বলতেছে ভাই আপনারা কি নতুন কি আসি, মানে এত বড় ভয় পাইছে ছেলেটা, মানে বলার বাহিরে। তো হ্যাঁ বাসা করতেছে ভাই আমার জীবনটা শেষ, আর কি করলাম আমি, কি আসি বিষয়। তো আমরা বলতেছি ভাই আপনি রেস্ট করেন, একটু ঠান্ডা মাথায় বসেন, আপনারা সাইডে দিবে, আপনারা রাখবে না, তারা সাইডে দিবে, এরকম আর কি। তো আমি জিজ্ঞেস ভাই আপনার আকামার কি সমস্যা, করতেছে যে আকামা 2 মাস এক্সপায়ার, ওগুলো আকামা করে দেবো কইছে। তো মানে হ্যাঁ ইয়ারা দেখে এরকম, মানে আমার নিজের থেকে এরকম লাগছে, মানে হ্যাঁ 12 বছর আমার জীবনটা শেষ, সে বক করছে। আমি কি ভাই রাখেন রিল্যাক্সন, আপনার কোনো কিছু হবে না, আপনার ধরে নিয়ে ছাড়ি দিয়ে, আপনি দৌড় দিলেন কেন? মানে দৌড় দিয়েছেন যেহেতু আপনার মনে করছে যে পুলিশ আপনার কাছে অবৈধ কিছু জিনিস আছে, যার কারণে আপনার চেক করছে দৌড়ে, এই আর কি। তো করতে 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 ঢাকা গেলাম, ঢাকা গিয়া এই তো 2-3 মিনিট ছাড়ি দিছে, সাইডে এগিয়েছে আর কি। তো একটা চিন্তা করলাম, এই জিনিসটা শুধু একমাত্র প্রবাসীরা বুঝবেন, সৌদি আরব যারা আসছিলেন বা দেশের বাইরে কান্ট্রিতে আসছিলেন সেরকম যাই না, বা সৌদি আরবটা বলতেছি আমি, মানে পুলিশে ধরলে কি আসি বিষয়, কোন সময় কেউ দৌড় দিবেন না, যারা সৌদি আরব প্রবাসে আসেন বা আসিলেন বা আসবেন চিন্তা ভাবনা, পুলিশে ধরলে কোন সময় দৌড় দিবেন না,
ঠান্ডা মাথায় তারা ধরবে, তারা দড়ি নিয়ে ছেড়ে দিবে বর্তমানে আর কি, আমি বর্তমানে কথা বলতেছি, দড়ি নিয়ে ছেড়ে দিবে, লেট করবে না। তো এতটুকু ভয় পাইছে, যেহেতু নতুন সময় আসছে দেশের থেকে, বাসপ্রবি যায় না, তার কারণে একটু বেশি ভয় পেয়ে গেছিল। তো আমি থানার যে আমার লোকের সাথে ছেলে আমার কফিল গেছে, তো কফিলকে আমি কফিল লেগে এসে বলছি, আস্তে আস্তে কফিল সাথে বলছি, তো কফিলে বলছে এত নতুন এটা জানো না, এই কারণে বুঝতে পারছি এই আর কি। তো যারা আসেন তো মনে করে দৌড় দিবেন না। আর আমার যে ভিডিওটা আমি চ্যানেলটা রাইডার করে এলেছি, যেহেতু মোটোব্লিং করার আশা ছিল, তার কারণে চ্যানেল নামটা আগে থেকে চেঞ্জ করে এলেছি। তো অবশ্যই চ্যানেলের নামটা সবাই দেখবেন, বা কমেন্টটা পোস্ট একটা কমিউনিটি পোস্ট করছি, আমি কমিউনিটি পোস্টে কমেন্টে জানিয়ে যাবেন চ্যানেলের নামটা কীরকম হয়েছে এই আর কি। আর বর্তমানে আমি ডিউটি বা আমি কাজ করি আমার কফিলের দোকানও, যার কারণে আমি বাইরে ভিডিও করি না বা বাইরে ভিডিও করতে পারি না, বাইরে কাজও করি না। যাই হোক, যে দোকানটা চালাই আমি, এই দোকানের ভিডিও দেখাবো বা দোকানে কি কি মাল আছে ক্যাশ হিসাব তোমাকে দেখাবো। মার্কেটের ভিতরে ফুয়েল মালের কারখানা, যেহেতু এটা ফুয়েল মালেই থাকবে বেশিরভাগ ক্ষেত্রে এই আর কি। তো আপনাদেরকে দেখাবো, আগে আমি দেখে দোকানের কি আছে বা আমার যে দোকানে চালাই কি কি করি বা কি আছে সেই এই জিনিসটা দেখাবো আপনাদেরকে। যাই আপনাদের যে ভিডিওটা শেয়ার করলাম বা আপনাদের যে কাহিনীটা শেয়ার করলাম, যে কালকে যে কাহিনীটা হয়েছে সেটাকে অবশ্যই আপনাদেরকে আগে বলবো আমি, যদি কেউ সৌদি আরব আসার মতন পুলিশে ধরবে, ঠিক আছে ভাই, স্যার দিবে, সময় লাগবে না বেশি, স্যার দিবে। যদি আকামা মাউন্ট হয় বা আকাম এক্সপায়ার হয়, ডেট এক্সপায়ার হয়, তো স্যার দিবে। ব্ল্যাক হরুপ বা ক্রুজ না হ্যাঁ না থাকলে স্যার দিবে, সমস্যা নাই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠান্ডা মাথায় ওদের সাথে যাবেন, অফিসে নিয়ে একটা কাগজ লেখা লগে স্যার দেবে আপনাদেরকে। এই কাজ যদি আপনার কফিল ভালো হয় তো তাড়াতাড়ি তো যাইবেই, এরকম আর কি। ঠান্ডা মাথায় যাবেন, আপনি কোনো দৌড়ে দিবেন না, দৌড় দিলে হেরা সমস্যা করে বা দৌড়া একটু ঝামেলা করে, এই একটা সমস্যা আর কি। দেখ এই ছিল কথা, না বাড়াইয়া আপনাদেরকে দেখায় দোকানে ওদের কি মাল সামানা আছে কি আসে বিষয়, যেহেতু অনেকদিন পর ভিডিওটা করতেছি এই আর কি। যে একদম যে দোকানে বসে কথা বলছিলাম, এই হচ্ছে এই দোকানটা জায়গায় বসে কথা বলছিলাম এই আর কি। আর এই দোকানটার ভিতরে যা আছে আপনাদেরকে দেখায়, এই জায়গায় এসি আছে, এই জায়গায় কাপড় ধোয়ানোর মেশিন আছে, এই ঘর দইনা মাকনাস আছে আর কি, ঘর চার দইনা মাকনাস, আরো বিভিন্ন অনেক কিছু আছে এই দোকানটার ভিতরে আর কি। এটাও চালাই এই আর কি। এই দেখেন এই দোকানটার কি ছোট একটা দোকান, এই দোকানটার ভিতরে এই জায়গাটা আছে ফ্রিজ এই আর কি। দোকানটা দেখেন, এইটা একটা দোকান, আর তারপর একটা বস্তা আছে, এটাও মার্কেটের ভিতরে কি, এটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বস্তা, যে বস্তাটা মার্কেটের ভিতরে, পিছনের বস্তা না, এটা মার্কেটের ভিতরে বস্তা আর কি। এই হচ্ছে দোকানটা ছোট, মার্কেটের ভিতরে এটা, এই কারণেই দেখেন এটা হচ্ছে কেন, যেহেতু এগুলোর সাথে আপনার আগে পরিচিত আছেন আপনারা, সামনে আসলাম মজলিস আর কি। এই হচ্ছে বস্তাটা আর কি। এই বস্তাতে অলরেডি মাল তুলি নেই না, মাল এই উপর রুফগুলা বানাইছি, থাকগুলা যেগুলোকে বলে এই থাকগুলা বানাইছি, অলরেডি মাল উঠাই নাই, ইনশাল্লাহ উঠামো আস্তে আস্তে, যা বাঁচতে কেন আলহামদুলিল্লাহ ভালোই হয়। এই দেখেন এই হচ্ছে একটা দোকান, এটা বস্তা বলে আর কি, এটা যেটা মার্কেটের ভিতরে, এটা মার্কেটের ভিতরে আর কি। আর পিছিয়ে বস্তা আছে অনেকগুলো, যে ওগুলো বস্তা মানে মার্কেটের বাইরে আর কি, তার পিছনে এই। আর গাইস একটা জিনিস দেখেন, আজকে দিনের ভিতরে দোকানের রুকসা না থাকে আর কি। দোকানের রুকসা বলতে দোকানে, এই দোকানে কাজ হতে ছিল না, কাজ না থাকার কারণে দেখেন যে বলদিয়া বলতে যে কাগজ তো না থাকে দোকানে, যে চেক দেয় আর কি, একজন দায়িত্বে যিনি থাকে উনি এসে মাল লেজগাটা মাইরে দিয়ে গেছে, ঠিক আছে, দোকানের সামনে লেজগাটা মাইরে দিয়ে গেছে। আর দেশ প্রত্যেকটি দোকানে লেজগা মাইরে দিয়ে গেছে, এই একটা লেজগা আছে, আর ওই দিকটা লেজগা দিয়ে মারা গেছে। এই দেখেন এই দোকানে মারা গেছে লেজগা, লেজগা বলতে কাগজ আর কি, দোকানের কাজ হতো না, হয় না, এই জায়গা লেজগা মারি দিয়ে গেছে, এই জায়গায় বলতে পারে। এই দেখেন আর এই একটা দোকান, এই তিনটা দোকানে আমি কাজ করি আর কি, যার কারণে কাজ তো ঠিক নেই এখনো, এই লেজগা মারি দিয়ে গেছে। ইনশাল্লাহ বুকরা মানে কালকে রুকসাক ক্লিয়ার হয়ে গেছে, আমার কফিল আসছিল, কফিলের কাছে ফোন দিয়েছিলাম, তো রুকসাক তৈরি করে গেছে, রুকসাক কালকে আইবে আর কি। রুকসাইডে তো দোকান আবার আগের মতো খুলতে পারবো। আপনাদেরকে আরেকটা সাইড দেখে হারাতে, এই দেখেন হারাতে আরেকটা সাইড, বেসুয়ারির দোকান লেজগা মেরে দিয়ে গেছে। এই দেখেন সবজির দোকান আবার তো বন্ধ, যে যেতগুলো রুকসা আছে এতগুলো দোকান খুলতে পারে আর কি। রুকসা বলতে কাগজ তো থাকলে আর কি ঠিকঠাক। আর গাইস এই ছিল হারাজের অবস্থা বা হারাজের যে পরিণতি ছিল আর কি। বলে দেওয়ার লাগিয়া কাজ কাম পুরোপুরি করতে পারি না, ধর মাল সামানা বার করতে পারতেছি না, দোকান থেকে আবার মাল সামানা কিনতে পারতেছি না আর কি। এই ছিল হারাজের অবস্থা বা আমার দোকানের অবস্থা। আর আমি এখন কথা বলবো, যদি যারা 2 সেকেন্ড কথাটা বলবো, যদি সেই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। তো মতিন ভাই আপনার অবশ্যই ভিডিও দেখবেন, আমার মনে হয় যদি দেখেন তো ভালোই হইলো। হাতের অবস্থা ভাই মানে বলার মতো না, বলে দিয়ে আইসা দুদিন পর একটা মানে অবস্থা জামালা লাগাইলে
দোকান বন্ধ করে দেয়। আর আমি একটা বস্তা লইছি, বস্তা মানে কি বলবো বলো তারা, এটা একটু দুপুর লেসগা লাগাইলে এই সাদা ডাকছে আনে আর নিয়ে লেসগা লাগাইলে এর কি একটা অবস্থা। আর আমার যে 2 দোকান আছে আমার কফির, এই 2 দোকান লেসগা লাগাই লাইছে। এই মানে রুকসা নাই আর কি, এত রুকসা অলরেডি করে লাইছে আর কি। তো কালকে রুকসা আইব, এই রুকসা আইলে আশা করি বস্তা খোলাম আর কি। যে লেসগার আছে এই লেসগা উঠাইলে আমি রুকসা আইলে। এই ছিল ভিডিওটা। আর যদি মধ্যে ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর কি। আমি ভিডিও আপনার কাছে পাঠাবো আশা করি, ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।